কম্পিটিশন হবে শিলিগুড়ির সমস্ত স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 10-এর বাচ্চাদের নিয়ে। আমরা এই এক সপ্তাহ ব্যাপী বিভিন্ন স্কুলে ক্লাস 1 থেকে ক্লাস 10-এর বাচ্চাদের নিয়ে ট্রাফিক স্লোগান কম্পিটিশন করব, যার ফার্স্ট প্রাইজ হবে 10,000 টাকা, বা তার টিউশন ফিস বা তার বই বা তার খাতা কলম কাগজ যা খরচ লাগবে সেটা। সেকেন্ড প্রাইজ হবে 7,000 টাকা, থার্ড প্রাইজ হবে 5,000 টাকা। এটা ফার্স্ট ক্যাটাগরি। সেকেন্ড ক্যাটাগরিতে ট্রাফিক অ্যাওয়ারনেস রিলস বা শর্টস কম্পিটিশন। আজকে জেনজির জামানা, সবাই রিলস দেখে, শর্টস দেখে, 1 মিনিটের বেশি কারো ধৈর্য থাকে না। এই রিল বা শর্টটা হবে 1 মিনিটের, অনধিক 1 মিনিট ম্যাক্সিমাম টাইম ডিউরেশন থাকবে। এটাতে পার্টিসিপেট করবে ক্লাস 12 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যেসব ছাত্রছাত্রীরা পড়ে, তারা বিভিন্ন রিলস বা শর্টস বানাবে এবং তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রাফিক সচেতনতা সম্পর্কে প্রচার করবে। সেই প্রচারের 1 সপ্তাহের শেষে আমাদের জুরি মেম্বার্সরা ভিউজ এবং লাইকসের বেসিসে যাদের ম্যাক্সিমাম হবে তাদেরকে ফার্স্ট প্রাইজ দেওয়া হবে, তার অর্থমূল্য হচ্ছে 15,000 টাকা, সেকেন্ড প্রাইজ 12,000 টাকা, থার্ড প্রাইজ 10,000 টাকা। এরপরে আমরা আছি আমাদের এখন সোসাইটিতে আরেকটা শ্রেণী, আরেকটা জিনিস আছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো আমাদের যারা ইউটিউবার্স, ব্লগার্স বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন তাদেরকে বলবো, আপনারা বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করে থাকেন, আপনারা আপনাদের ক্রিয়েটিভ আইডিয়া এবং কাজের মাধ্যমে বিভিন্ন ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রামমূলক বিভিন্ন রিলস বা শর্টস বা বিভিন্ন ক্যাম্পেইন চালান, এবং সেই ক্যাম্পেইনে যা ভিউ হবে আগামী 1 সপ্তাহে ম্যাক্সিমাম ভিউয়ের ওপরে, যেটা জনগণকে ম্যাক্সিমাম জনগণকে সচেতন করবে, তার বেসিসে আমরা প্রাইজ দেবো। ফার্স্ট প্রাইজ 25,000 টাকা, সেকেন্ড প্রাইজ 20,000 টাকা, থার্ড প্রাইজ 15,000 টাকা। তো আমরা যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছেন, যারা ইউটিউবার্স আছেন, যারা ব্লগার্স আছেন, একজন আমার সামনে আছেন যারা সারা বছর কাজ করেন, সবাইকে আমরা ইনভাইট করব, আপনারাও পার্টিসিপেট করুন এবং আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের এই মহান উদ্যোগকে জনগণের কাছে আরও ম্যাক্সিমাম ছড়িয়ে দিন এবং তার মাধ্যমে প্রাইজও জিতে নিন। তারপরে সর্বোপরি আমরা লাস্ট যেদিন প্রোগ্রাম থাকবে 9th অগাস্ট স্যার, আমরা শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে আমার সিইও এসজেডি এবং এসএমসি সাহেবের সঙ্গেও কথা হলো, মিনিস্টার সাহেবের অনুমতি নিয়েছি, সিপি সাহেব বলেছেন আমরা বাঙালি জাতির কয়েকটা লক্ষণ আছে বা আমাদেরকে যেটা দিয়ে চেনা যায়, তার মধ্যে হচ্ছে মা দুর্গা মানে শারদোৎসব, আর একটা ইলিশ মাছ, আর আরেকটা হচ্ছে আমরা সংস্কৃতি প্রেমী মানুষ। তো বাঙালির রক্তে রক্তে সংস্কৃতি আছে, সেই জন্য শিলিগুড়ির যে একটা ঐতিহ্য আছে, নাটকের মাধ্যমে আমরা একটা নাটক প্রতিযোগিতা করব 9 তারিখে দীনবন্ধু মঞ্চে। শিলিগুড়ির যারা নাট্যগোষ্ঠী আছেন সবাইকে নিয়ে এই ট্রাফিক অ্যাওয়ারনেসের উপরে একটা ছোট্ট একাঙ্ক নাটক হবে। সেই নাটক সব নাট্যগোষ্ঠী করবে, তাদেরকেও একটা কম্পিটিশন করা হবে এবং সেখানে তাদেরকেও একটা প্রাইজ দেওয়া হবে, টোকেন মানি দেওয়া হবে, এবং তারপরে সেখানে এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি এবং অনারেবল এমআইসি সিপি স্যারের উপস্থিতিতে কনক্লুডিং সেরিমনি হবে 9 তারিখে। যে আমরা এই 1 সপ্তাহ ধরে এই ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে কত মানুষের কাছে পৌঁছতে পেরেছি, এই মহতী উদ্যোগ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগকে আমরা কতটা মানুষের মধ্যে পৌঁছে দিতে পেরেছি।